দীর্ঘদিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম যে ড্রোন কিনবো। অবশেষে ড্রোন আমাদের হাতে চলে এসেছে। আজকে ১ম ফ্লাই করব আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসে। তো একআইটিসে আজকে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে যেখানে আজকে ফার্স্ট আমাদের ড্রোনটা ফ্লাই হবে। তো দেখা যাক আজকের প্রোগ্রামে আমরা কি করি সে বিষয়ে কথা বলবো। আজকে প্রায় ৩ মাস পর আমি বাড়িতে এসেছি এবং পিচ্চি পোলাপানগুলা দেখে একেবারে কলিজা ঠান্ডা হয়ে গেছে। কারণ স্কুলের বাচ্চাগুলা দেখলে আমার খুব মায়া কাজ করে। কারণ ওরা নিষ্পাপ এবং ওদের মন মানসিকতাও নিষ্পাপ। ওরা বড় স্বপ্ন দেখে, ওরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। তো বাড়ি থেকে রওনা হলাম সকাল গাড়ি নিয়ে। আজকে আমার সাথে আছে জিহাদ এবং মেহেদী। আমরা আজকে কি করি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে দীর্ঘদিন পর বাচ্চাদের সাথে দেখা হবে, কথা হবে। ওদের সাথে সময় কাটাইতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে স্কুলের বাচ্চাদের কথা কি বলবো। ছোট্ট সোনামণিদের দুরন্ত শৈশব দেখার জন্য হলেও স্কুলে আমাদের অন্তত ঘুরতে যাওয়া উচিত। বিশেষ করে আমি একটা কথা বলি, স্কুল এবং কবরস্থান এই ২ টা জায়গায় ঘুরতে যাবেন। আশা করছি নিজের মন এবং বিবেক জাগ্রত হবে। তো যাই হোক, আজকে আশরাফুল ভাই আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বলছে যে, "দিনার আগামীকালকে প্রোগ্রাম আছে, তুমি আসছো তো?" ব্যাটে বলে মিলে গেছে। তো আজকে দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে যাওয়া হবে। এর জন্য আমি অনেক উচ্ছ্বসিত। আমরা যারা বড় হয়েছি, শিক্ষা জীবন শেষ করেছি অনেকে, তারা মনে করে দেখেন তো আমরা যখন ছোট ছিলাম আমাদের মাঝে কোনো হিংসা ছিল না, কোনো হানাহানি ছিল না, কোনো বিভেদ ছিল না, কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু আজকে এত বিভেদ, ভেদাভেদ, এত সমাজের মধ্যে এত কিছু, এটা আমরা বুঝতাম না। তো ঠিক এই ছোট মানুষরা এটা বুঝে না। এইজন্য ছোট মানুষদের সান্নিধ্যে আমি সবসময় একটু বেশি এখানে আমার আবেগ কাজ করে। একাইটিস বলে না। আমি বাংলাদেশে যেখানেই যাই ছোট বাচ্চাদের সাথে আমার মিশতে খুবই ভালো লাগে, গাছ লাগাইতে ভালো লাগে। স্কুলে চলে এলাম, প্রিন্সিপাল স্যার, চেয়ারম্যান স্যার, আমাদের জিম স্যার, সব স্যারেরা এখানে দাঁড়িয়ে আছেন। প্রোগ্রাম ইতিমধ্যে চলছে। তো আজকে ফার্স্ট ড্রোন ফ্লাই হবে। তো আমরা ট্রাই করছি। দেখা যাক, রিহার্সাল হবে। আমরা শুরুতে টেস্ট করে দেখি হয় কিনা। তো এখানে আমার প্রিয় বড় ভাই আশরাফুল ইসলাম ভাই আছে। তো উনি হচ্ছে আমাদের সেই একাইটিস, এই একাইটিসের চেয়ারম্যান মহোদয় এবং প্রতিষ্ঠাতা। তো ভাইয়ার হাত দিয়ে ড্রোনটা ফার্স্ট আজকে ফ্লাই হবে, দেখতে পাচ্ছেন। তো আমার প্রিয় মানুষ, তো ওনার হাত দিয়ে আজকে ১ম উদ্বোধন হয়ে যাক। তো দেখা যায় আমাদের সেই ছোট্ট পাখিটা আকাশে উঠছে। তো পোলাপান বাচ্চারা সবাই দেখছে। আমার এটা খুবই ভালো লাগতেছে। বিশেষ করে বাচ্চাদের এক্সাইটমেন্ট আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই চেয়ার থেকে উঠে এসে দেখছে যে এই পাখিটা কেমনে উড়ে। তো ড্রোন অ্যাভেইলেবল তো আমাদের কাছে গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকা। যার জন্য এটা আমাদের কাছে একটা নতুন কিছু। এজন্য আমরা এটা এনজয় করছি। আমার কাছেও এটা ফার্স্ট, যার জন্য আমিও এক্সাইটেড। তো আমি অনেকের ড্রোন উড়াইছে আমার সাথে, বাট আমি ফার্স্ট নিজের ড্রোন উড়াচ্ছি। এটা আমার কাছে ভালো লাগছে। তো আমরা অপারেট করছি। একটু পর প্রোগ্রাম আবার শুরু হবে। লাঞ্চ ব্রেক হইছে। তো লাঞ্চ ব্রেকের পর প্রোগ্রাম আমি ফার্স্ট প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি। শুরুতে অনেক সুন্দর আয়োজন হয়েছিল নাকি। তো দেখবো আজকে শিক্ষকদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে। মানে আমাদের শিক্ষকরা এই প্রোগ্রাম হোস্ট করেছেন। পুরো প্রোগ্রামের অ্যাক্টিভিটি জুড়ে থাকবেন আমাদের টিচাররা। চিন্তা করা যায় কালচারাল প্রোগ্রাম করে সাধারণত স্টুডেন্ট। কিন্তু এখানে আজকে A to Z কালচারাল প্রোগ্রাম করছেন আমাদের টিচাররা। তো আমরা ড্রোন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্লাই করতে পারছি। কিন্তু এত পরিমাণ বাতাস ছিল ড্রোন ল্যান্ডই করতে পারতেছিলাম না। তো অনেক সময় নিছে ল্যান্ড করতে। পরে জিহাদ ল্যান্ড করছে, দেখতে পাচ্ছেন। পাখির চোখে আমাদের একাইটিসের এই মাঠ। তো একাইটিসের যেটা পার্মানেন্ট ক্যাম্পাস সেটাও অনেক বড়। তো অমিত স্যার আমাদেরকে আপ্যায়ন করছেন। স্যার এত অমায়িক একটা মানুষ, অমিত স্যারকে না দেখলে এটা বোঝা সম্ভব নয়। মাঝে যখন স্কুলে যাই তখন নিজেকে আমি নিজেই রিমাইন্ডার দেই যে, "দেখো তুমিও ছোট ছিলে, একটু করে পড়া শিখেছো। তারপরে হয়তো স্কুল, কলেজ, ভার্সিটিতে পা রেখেছি।" তো এটা নিজে ভাবলেই অবাক লাগে যে আমি লিখতে পারতাম না, কথা বলতে পারতাম না, বলতে পারতাম না। ঠিক আমার শিক্ষকরা আমাকে কত সুন্দর করে পড়িয়েছেন। তো এই পেশাটার মতো মহান পেশা দুনিয়াতে আর কি আছে? সত্যি এটা অনেক সম্মানের একটা পেশা। তো টিচারদের দেখলেই সেটা বোঝা যায়। তো এখানে যখন আসি বা কোনো স্কুলে যখন যাই, যখন দেখি টিচারদেরকে সেভাবে রেসপেক্ট করে স্টুডেন্টরা। কারণ এই টিচারদের হাতেই তৈরি হয় আগামী প্রজন্ম। ওনারাই জন্ম দেন একটা দেশের চালিকা শক্তি। তো বাচ্চাদের সামনে কি কথা বলবো এটা খুঁজে পাচ্ছিলাম না। তবে তাদের সাথে তাদের মতো হয়ে কথা বলবার সবসময় চেষ্টা রাখি। তো এখন মোট কথা হচ্ছে, আমাদের এই শিক্ষকরা বিভিন্ন সময় দেখা যায় তারা তাদের সম্মানটা হয়তো পান না। কিন্তু আমি মনে করি এই টিচাররাই সবচাইতে সম্মানের যোগ্য দাবিদার। কেননা হচ্ছে এই মানুষগুলোর হাতেই তৈরি হয় পলিটিশিয়ান, তাদের হাতেই জন্ম নেয় বিজনেসম্যান, তাদের হাতেই জন্ম নেয় পুরো দেশের আপামর জনসাধারণের চালিকা শক্তি। কারণ প্রত্যেকটা সেক্টরে যদি শিক্ষা না থাকে, যদি প্রপার আদর্শ না থাকে, তাহলে ভাই এটা হবে আমাদের কাছে দুঃখের। তো প্রোগ্রাম শেষ। রাতে বাড়িতে চলে এলাম। আবারও হয়তো কোনো এক প্রোগ্রামে দেখা হবে, কথা হবে।